হ্যাঁ আমি জিয়ারত করতে আসছি। আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি। মাফ করো আল্লাহ। কথা বলো না তুমি। এই তা আপনি কি পাগল হয়েছেন নাকি? একদম না। গতকাল আমরা যে দেখেছি ধানমন্ডি ৩২-এ যে বঙ্গবন্ধু সপরিবারে যেখানে হত্যা করা হয়েছে, আপনারা জানেন গতকাল 15 আগস্ট যে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হয়েছে সে বিষয়ে কয়েকদিন আগে একটা ভাষণ দিয়েছিলেন জয়ী, এবং তিনি ভাষণ দিয়েছিলেন যে বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে এবং সারা বাংলাদেশের সব নেতাকর্মীকে ধানমন্ডি ৩২-এ যে বঙ্গবন্ধুর স্মৃতি জাগরণে, এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল ততদিন এই 15 আগস্টকে সরকারি দিবস হিসেবে বন্ধ রেখেছিল, এবং তারা এই বন্ধ রেখেছিল যে এটা জাতীয় একটা শোক দিবস হিসেবে পালন করা হতো সারা বিশ্বব্যাপী। এদিন কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশ খিচুড়ি খাওয়ানো হয়েছে। আসলে আমি একটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাচ্ছি, এটা হচ্ছে যে জয় যখন ওই ভিডিও কনফারেন্সের বার্তার মাধ্যমে জানিয়ে দিল যে বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে সবাইকে ধানমন্ডিতে উপস্থিত থাকার জন্য, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিভিন্ন দলের অংশগ্রহণ তারা ধানমন্ডিতে সতর্ক অবস্থান নেন, এবং বাংলাদেশের পুলিশ কমিশনার এবং পুলিশের বিভিন্ন ইউনিফর্ম এবং বিভিন্ন বাহিনী তারা ওখানে সতর্ক অবস্থান নিয়েছেন। কারণ তারা গোয়েন্দা সংস্থা, আমরা একটা প্রতিবেদন দেখলাম যে গোয়েন্দা সংস্থা বুঝতে পারছেন যে বাংলাদেশে একটা অনৈতিক ঘটনা ঘটতে পারে বা একটা বড় ধরনের ঘটনা আশঙ্কা তারা করছে, যেটা আওয়ামী লীগ করতে পারে, এমনই তাদের ধারণা ছিল। আসলেই আমরা গতকাল অনেক ভিডিওগুলো দেখলাম যে ৩২ নম্বরে বিভিন্ন জায়গায় থেকে, আপনারা কি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছেন যে বরিশালের পিরোজপুরের ওদিকে থাকে, তারা এখানে চলে আসছে বঙ্গবন্ধু স্মৃতিতে শ্রদ্ধা জাগরণের জন্য, এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্ন জায়গায় থেকে, কেউ রিক্সা চালক বা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে চলে আসছে। আসলেই তারা যখন অনেকেই আসছেন ফুল দিতে, অনেকেই আসছেন দেখতে, অনেকে অনেক মন্তব্য করেছেন, এবং এর জন্য কিন্তু সারা বাংলাদেশ মানুষের কিছু কিছু জায়গায় তেমন একটা মানুষ আসে নাই, যেগুলো আসছে তারা অনেক পুলিশের হাতে ধরা পড়েছে এবং অনেকে পুলিশে নিয়ে গেছে, এবং অনেকেই পুলিশ আবার ছেড়ে দিয়েছে, আমরা যেটা মিডিয়াতে দেখতে পাচ্ছি। আসলে এই ঝড়ের কথার পর থেকে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা বুঝতে পারছে যে আমরা একটা কোনো ঝামেলা হতে পারে। যে কেউ বলছেন একজন মুন্সি যে হুজুর মানুষ, তো আপনাদের বলার মানে একটা কথা বলতে চাই যে তিনি নাকি বলেছেন যে আমি বঙ্গবন্ধুর জন্য এবার খতম করে আসছি। যাই হোক, খতম করা একটা ভালো কাজ বা করছেন বা খতম করেছেন, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, শ্রদ্ধা জানাবেন, ভালো কথা। কিন্তু তার ফ্যামিলি নিয়ে চলে আসছেন ঢাকায়। তো আমরা একটা জিনিস আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে আগে কিন্তু বাংলাদেশে এই শোক দিবস পালনের মতো একটা লোকও দেখলাম না, যে বাংলাদেশের মিডিয়ারা কখনো বললো না, যে মিডিয়া যে বাংলাদেশে সারা বাংলাদেশে এত মানুষ, সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নে খিচুড়ি খাওয়া হয়েছে, প্রত্যেকটা ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান নিয়েছে, আর আজকে শূন্য। আজ ক্ষমতায় নেই, আওয়ামী লীগ শূন্য, আর সারা বাংলাদেশের অনেক মানুষ তারা এই ৩২ নম্বরে আসছে। তো আমরা এই সম্বন্ধে কিছু বলতে চাই ভাই, যারা আওয়ামী লীগের নেতাকর্মী এখানে এসেছেন বা ধানমন্ডি ৩২ এসেছেন, আমি বলতে চাই যেখানে আপনাদের নেত্রী চলে গেছে, যেখানে আপনাদের নেত্রী এই বাংলাদেশে নাই, নেত্রী ভারতে চলে গেছেন, বড় বড় নেতাকর্মী, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী, অনেক নেতাকর্মী দেশের বাইরে গেছে, অথচ আপনি এসে বিপদে পড়া আমি মনে করি যে আপনার জন্য ঠিক হয় নাই। কারণ এখন বাংলাদেশ আপনারা জানেন, আপনি একটা কথা বলতে পারবেন যে আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের প্রত্যেকটা মানুষের একটা অধিকার আছে। সেই অধিকারটা হচ্ছে গণতন্ত্রের অধিকার। সেটা অধিকার হচ্ছে মানুষ, যে আপনার প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা আছে। হ্যাঁ, আপনি পারেন যে বঙ্গবন্ধুর ওখানে ৩২ নম্বরে যে শ্রদ্ধা জানাতে, ভাই ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে হয়। এখন দেশের অবস্থা ভালো, আপনি দেশে থাকেন, দেশে ভালো না, অনেকেই আসছেন বঙ্গবন্ধুর এখানে শ্রদ্ধা জানাতে। আসলে বঙ্গবন্ধু একজন
আপনারা জানেন যে 2000 এই 24-এর যে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পর থেকে যে ঘটনা ঘটছে, বাংলাদেশে বিরাজ করছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ পন্থী এই বাংলাদেশের বুকে থাকবে না এবং আওয়ামী লীগকে মুছে দেওয়া হবে। তো আমরা যেটা খবরে জানতে পারছি, আসলেই একটা কথা আছে যে আমরা আগেই বলেছিলাম যে আওয়ামী লীগ এমন ভাবে ক্ষমতায় যাবে যারা চিরদিন আর বাংলার বুকে কোনোদিন দাঁড়াতে পারবে না। আসলেই বর্তমানে তাই দেখছি। তো আসলে বঙ্গবন্ধু হচ্ছে একজন বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এবং তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি একজন দেশ স্বাধীন করে গেছেন, তার ডাকে দেশ স্বাধীন হয়েছে। এবং জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাওলানা ভাসানী খান এবং শেরে বাংলা ফজলুল হক, তারা আসলে দেশের জন্য, তাদের জন্য আজকে আমাদের এই স্বাধীনতা। আমরা যেটা জানতে পেরেছি যে বাংলাদেশে, মানে আমাদের বয়স অল্প, আসলে আমার তেমনটা বিশ্লেষণ করা আমি জানি না। তো আমি যেটুকু জানি বা আমার যেটুকু জানার অভিজ্ঞতা আছে, আমি সেই থেকে বলতে পারি যে বাংলাদেশে নাকি মাওলানা ভাসানীর অবদান বেশি ছিল। মাওলানা ভাসানী এই যুদ্ধের সময় বা তার অবদানটা বেশি ছিল। তো আমরা কখনো কোথাও আমরা দেখতে পারলাম না যে তার অবদান এত, তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। আজ পর্যন্ত আমি দেখলাম না যে মাওলানা ভাসানীর জন্য বাংলাদেশে একটা দোয়া মাহফিল করা হচ্ছে, যে মাওলানা ভাসানীর জন্য কিছু করা হচ্ছে। আসলেই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে কিনা সেটা আসলে আমরা সেভাবে বলতে পারি না, কারণ সে একটা অনেক বড় রাজনৈতিক দল। আমরা জানি যে বাংলাদেশে দুটি রাজনৈতিক দল, যে আওয়ামী লীগ এবং বিএনপি, এবং ফিরে আসবে কিনা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং বাংলাদেশের রাজনৈতিক প্রশাসনিক সেটা ব্যাপার। কিন্তু বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা জানাতে গেছে, আমি যে বঙ্গবন্ধুর এত নেতাকর্মী, আপনাদের এত দূর থেকে আসতে হবে কেন, বা আপনারা আসছেন শ্রদ্ধা জানাতে, হ্যাঁ আপনারা বলতে পারেন যে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে। আমি আরেকটা কথা বলতে চাই যে জয় বলেছে যে, আপনারা গতকাল একটা ব্রিফিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে 2000 মানে দেশ স্বাধীনতার সময় যে রাজাকার ছিল, সেই রাজাকারেরাও আবার অনেকেই ক্ষমতা আসার পরেও বঙ্গবন্ধুর বাড়ি কখনো ভাঙতে পারে নাই বা বঙ্গবন্ধুকে ক্ষতি করতে পারে নাই। এবং এখন নাকি বঙ্গবন্ধুকে মুছে দেওয়া হচ্ছে এবং বঙ্গবন্ধুর বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু। আমি সজীব ওয়াজেদকে বলতে চাই, আসলেই বিদেশ থেকে কখনো রাজনীতি হয় না। আপনারা দেশে থেকে, আপনারা যে নেতাকর্মী আছেন তারা যদি দেশে থাকতো তাহলে আপনাদের এই ভাষণগুলো ঠিক হইতো। আসলে বাংলাদেশের মানুষ এখন সেটা বুঝে গেছে। আজকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ির এখানে বাক বিতর্কতা মানুষের সাথে এবং বিভিন্ন ঝামেলা, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতেও অনেক ঝামেলা হয়েছে। আমরা দেখছি ধাওয়া পাল্টা, অনেক মানুষকে মারার জন্য ধাওয়া করছে, কেউ মার খাইছে, কেউ ধাওয়া ধাওয়া করতেছে, এটা শ্রদ্ধা জানাতে আছে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং কি পুলিশ অনেকজনকে ধরে ছেড়ে দিয়েছে। আমি আসলেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বলতে চাই যে বাংলাদেশের প্রতিটা মানুষেরই স্বাধীনতা থাকার দরকার। তো তার জন্য আসলে আজকের এর জন্য দায়ী হলো আওয়ামী লীগ, এবং আজকের বঙ্গবন্ধুর জন্য দায়ী হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। যিনি বঙ্গবন্ধু ছিলেন, এই দেশ স্বাধীন করেছে। আমরা জানি যে এই বঙ্গবন্ধু স্বাধীনতা, এই দেশ স্বাধীন করা অর্জনে বঙ্গবন্ধুর অনেক অভিজ্ঞতা আছে, অনেক অভিজ্ঞতা আছে। এবং তারপরেও আমরা বলতে চাই যে দেশ যেহেতু বঙ্গবন্ধু স্বাধীন করেছেন, তার যে রক্ষা করা এবং তিনি যে সম্মান, এটা আজীবন পেয়ে যাওয়ার দরকার এবং পাবে। কিন্তু বঙ্গবন্ধুর যে সমস্যাটা করে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগেরা জোরপূর্বকভাবে ক্ষমতা থেকে তারা আজকের এই অবস্থা। আসলেই আমরা জানি না ভবিষ্যতে আওয়ামী লীগ আসতে পারবে কিনা। আসলেই সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি, আর সবাই ভালো থাকবেন।